হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মোমোস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে দেখে নেই কীভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হয়। তার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউটাকে আপনারা চাইলে আরও ছোট করে বা আরও একটু বড় করে কেটে নিতে পারেন। আর এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও একটু ছোট বা আরও একটু বড় সাইজের চিংড়ি মাছও নিতে পারেন। তারপর আমি রান্নার জন্য এখানে সামান্য কিছুটা উপকরণ নিয়েছি, যেমন পেঁয়াজ, লবণ, হলুদ, জিরার বাটা এবং কাঁচামরিচ হালকা ভেজে বেটে নিয়েছি। এবার আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। এবার আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসলে এবার আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, হালকা ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজ কুচিগুলোকে আমার হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো। এই রান্নাটিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব সামান্য কিছু মশলা দিয়েই এই লাউ চিংড়ির রান্নাটি করে নেওয়া যায়। এবার আমি মশলাগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মশলাগুলো যাতে পুড়িয়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলে মশলাটি পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্তই কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভাসিয়ে ওঠে। যে কোনো রান্নায় মশলা যত বেশি কষানো হয় তত বেশি রান্নার টেস্ট হয়। এবার আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের যদি মনে হয় এই পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে পারেন। আগেই বলেছি যত বেশি মশলা কষানো যাবে তত বেশি তরকারির স্বাদ বেড়ে যাবে। আমি আরও কিছুটা সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা লাউগুলো চিংড়ির সাথে দিয়ে দিচ্ছি। লাউ এবং চিংড়িগুলোকে ভালোভাবে একত্রে মিক্সড করে নিব। কিছুটা সময় নিয়েই লাউ এবং চিংড়ি মাছগুলোকে মিক্সড করে নিতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কিভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যতটুকু ঝোল রাখবেন তার উপরে ডিপেন্ড করে এখানে পানির পরিমাণটা দিতে হবে। আমার যতটুকু পানি দেওয়ার প্রয়োজন ছিল আমি ততটুকুই দিয়েছি। এবার আমি এগুলোকে একটি ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। চলে আসলাম 10 মিনিট পরে। তো এই 10 মিনিটের মাঝেই আমার লাউটি কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও কিছুটা সময় নিয়ে লাউগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কিভাবে রান্না করে নিয়েছি। এই লাউ দিয়ে চিংড়ি মাছের রান্নাটিতে খুব বেশি সময় লাগে না। এবার আমি এখানে
1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলব। লাউ এবং চিংড়ি মাছের তরকারি এমন কেউ পছন্দ করে না, খুঁজেই পাবেন না। খুবই লোভনীয় একটা রেসিপি এটি। আপনারা চাইলেই এটি বাসায় খুব সহজেই রান্না করে নিতে পারেন। এবার আমি এটিকে সার্ভ করে নেব। দেখুন ভিউয়ার্স, আমি এই লাউ এবং চিংড়ি মাছের তরকারিটিকে সার্ভ করে নিয়েছি। আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।